চলে এসেছে আজকের নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির কর্মী ও সহায়িকা সংখ্যা পর্যাপ্ত রয়েছে কিনা জানতে বৈঠক করল জেলা প্রশাসন। সেই মতো তথ্য রিপোর্ট আকারে তৈরি করছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রের খবর, 2014 সালে আদালতে মামলা হওয়ায় সেই সময় থেকেই পূর্ব মেদিনীপুরে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা সম্ভব হয়নি। সম্প্রতি আদালতে মামলাটি নিষ্পত্তি হয়েছে, তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী ও সহায়িকা ফের নিয়োগের জন্য একটি কমিটি তৈরি করা হয়েছে। সম্প্রতি রাজ্য সরকার জানতে চায় জেলায় কত পদ শূন্য রয়েছে, তাই শুক্রবার মন্ত্রীর অনুপস্থিতিতেই প্রাথমিক বৈঠক হয়েছে জেলা শাসকের দপ্তরে। বৈঠকে জেলার রিপোর্ট রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে জানা গিয়েছে জেলায় সরাসরি সরকারিভাবে 6343টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। অনুমোদিত কর্মী সহায়িকা সংখ্যা 6343 জন। কর্মীর পদ ফাঁকা রয়েছে অন্তত 1300টি, 16টি সহায়িকার পদ শূন্য রয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী সহায়িকা থেকে পদোন্নতি কর্মী হতে পারে এরকম সংখ্যা 700টি। 2014 সালে কর্মী ও সহায়িকা মিলে নিয়োগের জন্য প্রায় 1000 জনের তালিকা তৈরি হয়ে রয়েছে, কিন্তু আদালতে মামলা চলার জন্য তাদের নিয়োগ করা হয়নি। বর্তমানে জেলা প্রশাসন কিভাবে ওই তালিকা থেকে নিয়োগ করবে তা জানতেও রাজ্য সরকারের কাছে রূপরেখা জানতে চাওয়া হয়েছে। এদিকে অঙ্গনওয়াড়িতে নিয়োগ না হওয়ায় ক্ষোভ রয়েছে। কম কর্মী দিয়ে কাজ করায় চাপ বাড়ে অন্যদের ওপরে। এ ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা সুতপা দলুই বলেন, লোকবল কম হওয়ায় আমাদের অসংখ্য কর্মী একাধিক কেন্দ্রের দায়িত্বে রয়েছেন, এতে কাজের চাপ বাড়ছে। অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত, তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।